হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা যে চ্যাপ্টারটা পড়বো বা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম কি? সেটার নাম হচ্ছে কম্পিউটার সফটওয়্যার আর অপারেটিং সিস্টেম। দেখো, এটা ক্লাস 5 ও 6-এর সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে জানতে হবে কম্পিউটার সফটওয়্যার কাকে বলে। কম্পিউটার সফটওয়্যার কাকে বলে জানতে গেলে আমাদেরকে দেখতে হবে কি না, সফটওয়্যার হলো প্রোগ্রাম বা নির্দেশাবলী। আমাদেরকে কি মনে রাখতে হবে? সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একটি প্রোগ্রাম বা একটি নির্দেশাবলী যেগুলো কমভাবে তা বলে। ঠিক আছে, মানে তোমার ধরো একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারে ধরো তুমি কিছু কাজ করবে, সেই কাজটা কিভাবে হবে সেটা হচ্ছে তোমরা একটা সফটওয়্যার সে তোমাকে বলবে, বা সে তুমি তার দ্বারা হচ্ছে বলবে কম্পিউটারকে যে এইভাবে এইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, মনে রাখতে হবে কি যে এটা চোখে দেখা যায় না। আমরা এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটাকে আমরা কখনো চোখে দেখতে পারি না, কিন্তু যে সফটওয়্যারটার মাধ্যম দিয়ে আমরা কাজ করি সেইটাকে আমরা চোখে দেখতে পারি। আর এটাকে কি করি? এটাকে আমরা ব্যবহার করি। আর এছাড়াও আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এটাকে আমরা কখনো ছুঁতে পারি না বা টাচ করতে পারি না। ঠিক আছে, তাহলে সফটওয়্যার হয়ে গেল। এবার সফটওয়্যার যদি আমরা জেনে যাই, তাহলে আমাদেরকে এবার জানতে হবে যে হার্ডওয়্যার কাকে বলে। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হলো কম্পিউটারে সব ধরনের ভৌত উপাদান যা আমরা স্পর্শ করতে পারি বা যেগুলোকে আমরা দেখতে পারি। যেমন ধরো তুমি কি কি হতে পারে, আমাদের ধরো মাউস, কিবোর্ড, তারপরে কি আছে, সিপিইউ আছে, প্রিন্টার আছে, স্পিকার আছে, এই সমস্ত জিনিসই তোমাদের আমাদের কি, এগুলো হচ্ছে সবই হার্ডওয়্যার। যেমন আর কি কি পাওয়া যায় বলো? ইউপিএস পাওয়া যায়, আর কি কি পাওয়া যায়, ক্যামেরা পাওয়া যায়, ঠিক আছে, হেডফোন পাওয়া যায়, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোই কি না কম্পিউটারে হার্ডওয়্যার। আচ্ছা, তাহলে এবার হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে আমরা জেনে নিলাম। এইবারে জানতে হবে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারের কতগুলো ভাগ আছে। সফটওয়্যারকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? দেখো, প্রথম যেটা সেটাকে বলি আমরা হচ্ছে কি না সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে ভাগটা সেটাকে বলা হয় কি না অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর তৃতীয় যে ভাগটা সেটাকে বলা হয় কি না আমাদের ইউটিলিটি সফটওয়্যার। এবারে এই যে তিনটে তিনটে হচ্ছে কি আমাদের সফটওয়্যারে মেন ভাগ। ঠিক আছে, কিন্তু এই তিনটে ছাড়াও এগুলো আরও ভাগ আছে। সেই ভাগগুলো কি কি সেইগুলো আমরা এবার দেখে নেব। কি কি? যেমন সফটওয়্যারকে আমরা 3 ভাগে ভাগ করলাম: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার। এইবার এই সিস্টেম সফটওয়্যারকে আমরা দেখব কত ভাগে ভাগ করা যায়। দেখো, এখানে সিস্টেম সফটওয়্যারকে 4 ভাগে ভাগ করা যায়। কি? একটাকে বলা হয় অপারেটিং সিস্টেম, একটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ প্রসেসর, একটাকে বলা হয় ডিভাইস ড্রাইভার, আর আরেকটাকে বলা হয় কি না বায়োস। তাহলে এইবার এই যে আমাদের 4টে ভাগ হলো, এই ভাগের মধ্যে এই যে ল্যাঙ্গুয়েজ প্রসেসর যেটা আছে এটাকেও আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। কি কি আমাদের জানতে হবে? দেখো, একটাকে বলা হয় অ্যাসেম্বলার, একটাকে বলা হয় কম্পাইলার, আর আরেকটাকে বলা হয় কি না ইন্টারপ্রিটার। ঠিক আছে, হয়ে গেল এটা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের পুরো ভাগটা পড়ে নিলাম। এবারে আমাদেরকে দেখতে হবে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কতগুলো ভাগ আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমাদের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে জেনারেল পারপাস আর আরেকটা হচ্ছে কি না আমাদের স্পেসিফিক পারপাস। ঠিক আছে, আর এই ইউটিলিটি সফটওয়্যার যেটা, এটার কোনো নির্দিষ্ট কোনো ভাগ নেই। আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব? এবারে আমরা এই যে সিস্টেম সফটওয়্যার আছে, এই সিস্টেম সফটওয়্যারের প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু একটু করে পড়বো বা জানবো কী জিনিস এগুলো। দেখো, সিস্টেম সফটওয়্যার কী জিনিস? সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে একটা কমিউনিকেশন বা একটা সেতু তৈরি করে, যার ফলে তুমি কি করতে পারো যে তুমি ধরো আছো, কিন্তু তুমি ধরো একটা হচ্ছে সফটওয়্যারকে চালাবে বা কোনো একটা প্রোগ্রামকে চালাবে। সেই চালাতে গেলে যে সফটওয়্যারটা আমাদেরকে সাহায্য করবে সেটাই হচ্ছে কি না আমাদের সিস্টেম সফটওয়্যার। এবং সেই সফটওয়্যারটার নাম কি? সেই সফটওয়্যারটার নাম হলো কি না আমাদের অপারেটিং সিস্টেম। তুমি যদি তোমার কম্পিউটারকে চালাতে চাও তাহলে সবার প্রথমে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে না আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু আমাদের কোনো কম্পিউটার চালানো সম্ভব নয়। হলো, তাহলে এইবার এই অপারেটিং সিস্টেম কাকে বলে আমাদেরকে জানতে হবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটি হলো প্রধান প্রোগ্রাম যা একটি কম্পিউটার সিস্টেমের উপাদানগুলিকে নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করে। মানে তোমার যে কম্পিউটার আছে ধরো, সেই কম্পিউটারে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে তোমার কম্পিউটারের মধ্যে র্যাম, রম, সিপিইউ যা কিছু আছে এই সমস্ত জিনিসগুলোকে কি করবে না ও হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করবে, মানে কন্ট্রোল করবে, এবং এদের সম্পর্কে এদের দেখভালও করবে যে এরা ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না।
এইবার এই অপারেটিং সিস্টেমের অনেকগুলো উদাহরণ আছে, আমরা এই একটা একটা করে উদাহরণ দেখে নেবো। কী কী উদাহরণ? যেমন সবথেকে পপুলার বা যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কি না আমাদের মাইক্রোসফট উইন্ডোজ। তারপরে কি ব্যবহার করে থাকি না লিনাক্স। আর তারপরে যেটা আমরা অ্যাপেল ওএস বলে থাকি সেটাকে বলা হয় কি না ম্যাক ওএস। এছাড়াও আরও কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে, যেমন কি যেমন হচ্ছে ধরো একটা খুব পপুলার আমরা যেটা মোবাইলে ব্যবহার করি সেটা কি না অ্যান্ড্রয়েড। ঠিক আছে, অ্যান্ড্রয়েড এটা কিসে ব্যবহার করা হয় না মোবাইল বা স্মার্টফোন। ঠিক আছে, এছাড়াও আরও কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে, যেমন হচ্ছে সিম্বিয়ান। ঠিক আছে, এইটা কিসে ব্যবহার করা হয়? এইটা হচ্ছে আগে ব্যবহার করা হতো, আগে যে নোকিয়া যে কোম্পানিটা ছিল, সেই কোম্পানির যে মোবাইলগুলো ছিল, সেই কোম্পানির মোবাইলগুলোতে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো সেটাকে বলা হতো আমাদের সিম্বিয়ান অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আর একটা কোম্পানি আছে যেটাকে বলা হয় ব্ল্যাকবেরি। ঠিক আছে, এটাও একটা ধরনের তোমার মোবাইলের কোম্পানি, কিন্তু এটা আগে ছিল, এখন আর আমরা এই কোম্পানিটাকে দেখতে পাই না। তাহলে এইগুলো হচ্ছে কি না এক একটা অপারেটিং সিস্টেম, এগুলোকেও আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসর। আচ্ছা, এইবারে এই যে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর কাকে বলে আমাদেরকে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রসেসর কাকে বলে? দেখো, কম্পিউটার সিস্টেমে উপস্থিত হার্ডওয়্যার উপাদানগুলি মানুষের ভাষা বোঝে না। যেমন আমি যদি তোমাদের বলি যে কম্পিউটার কি হয়, কম্পিউটার আমরা কি জানি, কম্পিউটার একটাই ভাষা বোঝে, সেটাকে বলা হয় কি না বাইনারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কি হয়? এটা হয় 0 আর 1, এই ভাষাটাই কিন্তু কম্পিউটার বোঝে। এছাড়া বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল যা কিছু বলো, এটাও কোনো ভাষাই কম্পিউটারকে বুঝবে না। তা কম্পিউটার কি করে, আমরা যে ভাষায় ধরো কিছু লিখছি বা বলছি, সেটা কম্পিউটার কি করে, ওই নিজের ভাষায় মানে এই বাইনারি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। ঠিক আছে, করে ও জিনিসটা বুঝতে পারে যে হ্যাঁ এটার মানে এটা এই বলতে চাইছে আমাকে, তাহলে আমাকে এই কাজটা করতে হবে। তারপরে ও তোমাকে রিপ্লাই করবে কিসে না, আবার ওটাকে ট্রান্সলেট করে তোমার ভাষায় ওটাকে রিপ্লাই করবে। ঠিক আছে, এবারে এই যে ভাষা প্রসেসর আছে বা ল্যাঙ্গুয়েজ প্রসেসর আছে, এইটাকে আমরা সাধারণত তোমার ভাগে ভাগ করি না 3 ভাগে ভাগ করি। কি? একটাকে বলা হয় তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই মেশিন ল্যাঙ্গুয়েজটা কি, এটাই হচ্ছে আমাদের বাইনারি ভাষাটা, মানে কম্পিউটারের ভাষা। এটা কি হয়, এটা হয় 0 আর 1। তারপরে কি আসে, তারপরে আসে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কি, এটা যেখানে এই ভাষাটায় যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি না নিমোনিক্স। ঠিক আছে, নিমোনিক্স এগুলোকে কিরকম দেখতে হয়, এগুলো দেখতে হয় সাধারণত ধরো মুভ এ কমা বি, বা ধরো তুমি আরেকটা লিখলাম ধরো MVI এ কমা বি, এই ধরনের যে জিনিসগুলো থাকে এইগুলোকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরপরে যেটা থাকে সেটাকে বলা হয় কি না আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কি থাকে, এটা কি ধরনের ভাষা, এটা ধরো C++, সি, জাভা, পাইথন। ঠিক আছে, এই সব ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইবারে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমরা জেনে নিই। 1 নাম্বার কি মেশিন ল্যাঙ্গুয়েজ কি, এটা হচ্ছে কি ধরো একটা বাইনারি ভাষা। এই বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে কি করবে না, এই ল্যাঙ্গুয়েজটা তুমি ধরো ইনপুট দিচ্ছ, এটাকে কি বলবো আমরা ইনপুট। এটা ইনপুট দিলে এটা কোথায় গেল না কম্পিউটারে গেল। কম্পিউটার এটাকে কি করলো না আউটপুট দিল। কিসে আউটপুট দিল, ও আউটপুট দেবে এটাকে বাইনারিতে। ঠিক আছে, এটা হয়ে গেল কি না আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। এইবারে যদি আমরা
এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা যাই। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা, এটা কি হয়, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরকমভাবে লিখলাম, তাহলে এটা কি থাকবে, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এইখান থেকে কিসে যাবে না, এখান থেকে যাবে হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজে। বাইনারি ল্যাঙ্গুয়েজ, বাইনারি ল্যাঙ্গুয়েজ থেকে কিসে আসবে না আমাদের কম্পিউটারে। কম্পিউটার থেকে আবার কিসে যাবে, এটা তোমার হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজে। আর বাইনারি থেকে আবার এটা চলে যাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, যেটা ও তোমাকে আউটপুট দেবে। তাহলে এটা হয়ে গেল তোমার কি ইনপুট, আর তুমি আউটপুটও পাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এইবারে একটা জিনিস, এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে বাইনারি ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, এই জিনিসটা কে নিয়ে যাচ্ছে, এখানে তো দেখো বাইনারি থেকে বাইনারি, এখানে বাইনারি আছে, বাইনারি কম্পিউটার ডিরেক্ট বুঝতে পারছে, যার জন্য আমাদের এক্সট্রা কোনো কিছুর আর দরকার নেই। কিন্তু এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা কি আমরা বললাম কম্পিউটার কি বোঝে, 0 আর 1, এছাড়া আর কিছু বোঝে না। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে ভাষাটা ইউজ করা হয় বা এখানে যেটা ইউজ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি না হেক্সাডেসিমেল ল্যাঙ্গুয়েজ। হেক্সাডেসিমেল নাম্বার অ্যাকচুয়ালি, ঠিক আছে, হেক্সাডেসিমেল নাম্বার আমরা ইউজ করি। এবার এই হেক্সাডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করা হয়, তারপর এটা কম্পিউটার বুঝে নেয়, কম্পিউটার আবার এটাকে বাইনারিতে আউটপুট দেয়, আবার ও এটাকে কী করবে না অ্যাসেম্বলিতে কনভার্ট করবে। তাহলে এই যে কনভার্সনের কাজটা, এটাকে কী করে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে, অ্যাসেম্বলার হচ্ছে করে এই কাজটা। এবারে চলে আসবো কি, এবারে হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রথমে কি থাকে, আমরা ধরো ইংলিশে লিখি, ইংলিশে কোনো প্রোগ্রামকে আমরা লিখলাম, সেটা কিসে কনভার্ট হবে না বাইনারিতে কনভার্ট হবে। বাইনারিতে কনভার্ট হওয়ার পরে সেটা কোথায় যাবে না কম্পিউটারে যাবে, কম্পিউটার থেকে আবার কোথায় যাবে না এটা বাইনারিতে আউটপুট পাবো আমরা, আবার বাইনারিতে আউটপুট পাওয়ার পরে এটা আমাদেরকে আউটপুট দেবে এবার ফাইনালি কোথায় না ইংলিশে। তাহলে এটা কি, এটা আমাদের ইনপুট, আর এইটা কি, এটা আমাদের ধরো আউটপুট। ঠিক আছে, এবারে এই ইংলিশ থেকে এই বাইনারিতে যে কনভার্ট করছে, এখানে দুটো কাজ করে, দুটো জিনিস হচ্ছে এরকম কনভার্সন করে। একটাকে বলা হয় হচ্ছে কি না কম্পাইলার, আর আরেকটাকে বলা হয় কি না ইন্টারপ্রিটার। হলো, তাহলে আমরা বেসিক জিনিসগুলো জেনে নিলাম কে এই কনভার্সনগুলো করে বা কোনটার কি কাজ। এইবারে আমরা কি করব, এই অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রিটার সম্পর্কে একটু জেনে নেব। দেখো প্রথমে কি ছিল আমাদের অ্যাসেম্বলার, অ্যাসেম্বলারটা তো আমি বলেই দিলাম। এবারে ধরো যদি কম্পাইলার আসি, কম্পাইলার, এই কম্পাইলার কি কাজটা করে, কম্পাইলার ধরো তোমার কাছে তুমি একটা লাইনে প্রোগ্রাম লিখেছো, ধরো এখানে 1 2 3 4 5 6 লাইনের কিছু একটা ধরো প্রোগ্রাম লিখেছো এরকম। কম্পাইলারের কাজ হচ্ছে এই যে তোমার টোটাল প্রোগ্রামটা আছে, এই টোটাল প্রোগ্রামটাকে, অল প্রোগ্রামটাকে বা অল কোডকে সেই কী করবে না রান করাবে একসাথে। ঠিক আছে, অল কোড রান করাবে তোমার একসাথে রান করাবে, এটার কাজ করে হচ্ছে কম্পাইলার। কিন্তু ইন্টারপ্রিটার যেটা, ইন্টারপ্রিটার কি করবে, এখানেও সেমই তোমার কোড থাকবে, ধরো সেম কোড আছে, কিন্তু ইন্টারপ্রিটার করবে হচ্ছে তোমার এই এক একটা লাইন, ও এক একটা লাইনকে ধরে ধরে কি করবে না রান করাবে, এই এক একটা লাইনকে ধরে ধরে আলাদা আলাদা করে রান করাবে। তাহলে আমাদের কম্পাইলার কি কাজ করে, কম্পাইলার হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটাকে একসাথে রান করায়, আর ইন্টারপ্রিটার কি কাজ করে, এটাকে লাইন বাই লাইন রান করায় বা লাইন বাই লাইন এক্সিকিউট করে। ঠিক আছে, এটা কি করে, এটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করে, ঠিক আছে, লাইন বাই লাইন এক্সিকিউট করে। এটাই হচ্ছে আমাদের বেসিক কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স। এইবার ধরো এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে ধরো কোনো জায়গায় একটা আউটপুট এরর এলো, সেই ভুল ধরো লেখা হয়েছে, সেই ভুলটা আমাকে কোথায় দেখাবে না এই পুরো প্রোগ্রামটার এক্সিকিউট হবার কিন্তু সব শেষে আমাদেরকে এরর বলে দেখাবে যে লাইন নম্বর
ধরো 2 নাম্বার লাইনে এরর আছে, তাহলে ওখানে দেখাবে যে এত নাম্বার লাইনে এরর আছে। কিন্তু এইখানে এরর কীভাবে দেখাবে, এইখানে ধরো 2 নাম্বার লাইনে এরর আছে, তাহলে ও এখানেও কি করবে, এখানেও এরর দেখাবে কত লাইন নাম্বার 2, কিন্তু ও কি করবে, ও প্রোগ্রাম এইটুকুনি পর্যন্তই আমাদের কি করাবে, রান করাবে, এরপরে আর এগুলোকে রান করাবে না। আচ্ছা, তাহলে এবারে যেটা আছে সেটা হচ্ছে কি না আমাদের ডিভাইস ড্রাইভার। তাহলে দেখে নেবো ডিভাইস ড্রাইভার কাকে বলে। দেখো এখানে কি বলছে, ডিভাইস ড্রাইভার হলো সফটওয়্যার যা বিভিন্ন ইনপুট বা আউটপুট ডিভাইস এবং ব্যবহারকারীর মধ্যে অথবা অপারেটিং সিস্টেমের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। যেমন কীভাবে কাজ করবে, ধরো তুমি কখনো দেখে থাকবে, ধরো তোমার এখানে একটা কম্পিউটার আছে, যদি এই যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারটায় কখনো এই যে এখানে আমাদের কি থাকে, এটাকে সিপিইউ কেস বলা হয়। এখানে কি থাকে, ইউএসবি পোর্ট থাকে। তো এই ইউএসবি পোর্টে ধরো তুমি একটা ইউএসবি ইনসার্ট করলে, ঠিক আছে, যে ইউএসবি ইনসার্ট করবে দেখবে তোমার যে ডিসপ্লে এখানে একটা তোমার কি আসবে না, একটা নোটিফিকেশান আসবে যে তুমি এটাকে স্ক্যান করতে চাও কি চাও না, এরকম বলে একটা নোটিফিকেশান আসবে। তারপরে দেখবে আরেকটা ওটাকে তুমি যদি কেটে দাও তাহলে দেখবে আরেকটা নোটিফিকেশান আসবে যে ওপেন ফাইল বা হচ্ছে গিয়ে ধরো প্লে ফাইল বা এরকম করে আরও নোটিফিকেশানগুলো আসে। তাহলে এই যে জিনিসগুলো, এই যে তোমার সিস্টেমটা আসছে বা তুমি যেটা এখন তুমি দেখতে পাচ্ছ তোমার ডেস্কটপে যে স্ক্রিনে, এটাকেই আমরা সাধারণত বলে থাকি কি না ডিভাইস ড্রাইভার। মানে তুমি যে ডিভাইসটাকে ইনস্টল করলে বা ডিভাইসটাকে তুমি কম্পিউটারে লাগালে, সেই ডিভাইসটাকে কন্ট্রোল করার জন্য যে জিনিসটা থাকে সেইটাকে বলা হয় না কি না ডিভাইস ড্রাইভার। এরকম সব জিনিসের ক্ষেত্রেই থাকে। এরকম আমাদের মাউস, তুমি যদি কখনো নতুন মাউস ইউজ করো, ঠিক আছে, মাউস, কিবোর্ড, হেডফোন, ঠিক আছে, ক্যামেরা, এই সমস্ত জিনিসের ক্ষেত্রেই তুমি যখন এটাকে নতুন কম্পিউটার ইনস্টল করবে দেখবে ও তোমাকে একটা প্রথমে উইন্ডো দেবে। ওই উইন্ডোতে তোমাকে বিভিন্ন ধরনের সেটআপ বা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে। করার পরে তুমি ওই ডিভাইসটাকে ব্যবহার করতে কিন্তু পারবে। তুমি যদি ওইগুলো না করো তুমি কখনো ওই ডিভাইসটাকে ব্যবহার করতে পারবে না। যেমন হেডফোনের ক্ষেত্রে হয়, দেখবে তুমি যেই হেডফোনকে কম্পিউটারে লাগাবে দেখবে তোমাকে একটা চুজ করতে অপশান দেবে যে তুমি এটাকে হেডফোন হিসেবে ব্যবহার করতে চাও না মাইক হিসেবে ব্যবহার করতে চাও। যতক্ষণ না তুমি ওটাকে চুজ করছো ততক্ষণ কিন্তু তুমি ওই জিনিসটাকে ব্যবহার করতে পারবে না। এইটা হয়ে গেল আমাদের ডিভাইস ড্রাইভার সম্পর্কে। ঠিক আছে, এরপরের যেটা আছে সেটা আমরা দেখে নেবো কি না বায়োস। আচ্ছা, তাহলে বায়োস জানতে গেলে আমাদেরকে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বায়োসের পুরো নাম। বায়োসের পুরো নাম কি, বায়োসের পুরো নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, বায়োসের পুরো নাম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এইবারে একটা জিনিস আমরা মনে রাখবো যে বায়োসটা আমাদের কি কাজ করে। দেখো, এটি বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের জন্য ব্যবহৃত হয় এবং এটি একটি ছোট ফার্মওয়্যার যা সিস্টেমের সাথে যুক্ত পেরিফেরাল বা ইনপুট আউটপুট ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করে। এই সফটওয়্যারটি ওএস শুরু করার জন্য, এটা মনে রাখবে, এই সফটওয়্যারটি ওএস শুরু করার জন্য বা বুটিং প্রক্রিয়া শুরু করার জন্য দায়ী থাকে। ঠিক আছে, তাহলে এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োস যেটা, এটা হচ্ছে আমাদের সিস্টেমের যে পেরিফেরাল ডিভাইসগুলো, যেমন ধরো মাউস, কিবোর্ড, যা কিছু দেখবে যখন তুমি কম্পিউটার চালাও দেখবে তোমার মাউস কিবোর্ডটা সঙ্গে সঙ্গে চলতে থাকে। তোমার অন্য কোনো জিনিস চলুক আর না চলুক তোমার দেখবে মাউস কিবোর্ডটা আগে চলবে। ঠিক আছে, মাউস কিবোর্ডটা কি, এটা এক ধরনের পেরিফেরাল ডিভাইস। ঠিক আছে, পেরিফেরাল ডিভাইস বলতে মানে এক্সটার্নাল ডিভাইস ধরে নাও একটা। ঠিক আছে, এইবারে এই যে বায়োসটা যেটা রয়েছে সেটা কি করে বললাম যে আমাদের যে অপারেটিং সিস্টেম যেটা আছে এটা যখন শুরু হবে তখন কি কাজ করে না, বায়োস আমাদেরকে হচ্ছে গিয়ে এটা বলে যে এইটা কিভাবে আমাদের অপারেটিং সিস্টেমটা শুরু হবে। এইবারে এখানে বায়োসের পরে আমাদের একটা জিনিস জানতে হবে, এখানে একটা জিনিস দেওয়া আছে না বুটিং কি জিনিস। আচ্ছা, বুটিং প্রক্রিয়াটা আমি পরের একটা নতুন কোনো একটা ভিডিওতে বলে দেবো। আচ্ছা, এর পরের টপিকটা আমরা চলে যাবো এখন কি আছে না আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন
সফটওয়্যার কাকে বলে আমাদেরকে জানতে হবে। দেখো এগুলো হলো একটি মৌলিক সফটওয়্যার যা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে পড়ে নিলাম সিস্টেম সফটওয়্যার, এবারে পড়ছি আমরা কি না অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বলছে, যে এটি একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্যই কিন্তু আমরা এটাকে ব্যবহার করি, ঠিক আছে। এবারে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাকে দুভাগে ভাগ করা যায়। তোমাদের প্রথমে বলেছিলাম কি, একটা জেনারেল পারপাস আর আরেকটা কি, আরেকটা বলেছিলাম স্পেসিফিক পারপাস। ঠিক আছে, জেনারেল পারপাস মানে ধরো আমরা সারাদিনের রেগুলার কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করে থাকি সেগুলোকে বলি আমরা জেনারেল পারপাস। কি কি সফটওয়্যার, ধরো এমএস ওয়ার্ড, এটাকে আমরা কি কাজের জন্য ব্যবহার করি, সাধারণত আমরা কোনো টেক্সট লেখার জন্য ব্যবহার করি, ঠিক আছে। তারপরে কি আছে, এমএস এক্সেল, ঠিক আছে। তারপরে কি আছে, এমএস পাওয়ার পয়েন্ট, তারপরে কি আছে, ফটোশপ, ঠিক আছে। এই সমস্ত সফটওয়্যারগুলো আমরা কি করি না, আমাদের এগুলো জেনারেল পারপাস কাজের জন্য আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। কিন্তু স্পেসিফিক পারপাস কাজের জন্য কি, যেমন ধরো রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম, রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম, ঠিক আছে। রেলওয়েতে যে আমরা টিকিট কাটি, সেই টিকিট কাটতে গেলে তুমি দেখে থাকবে যে ওদের একটা নির্দিষ্ট একটা সফটওয়্যার আছে, তুমি যে কোনো সফটওয়্যারে গিয়ে কিন্তু টিকিট কাটতে পারো না। হ্যাঁ, এবার তুমি বলবে এখনকার দিনে অনলাইনে গিয়ে টিকিট কাটতে পারি, অনলাইনে টিকিট কাটাটা আলাদা, ঠিক আছে। এটা আমি বলছি রেলওয়ের কথা, ঠিক আছে। রেলের মধ্যে তুমি যখন কাউন্টারে যাবে তখন গিয়ে ওদের কাছে যে সফটওয়্যারটা টিকিটটা কেটে তোমাকে দেয়, সেই যে সিস্টেমটা, সেটা কিন্তু একমাত্র টিকিট কাটার জন্যই ডিজাইন করা হয়েছে, সেই টিকিটটার জন্যই ডিজাইন করা, সেটাকে আর তুমি ওই সফটওয়্যারটা আর অন্য কোনো রকম কাজ করতে পারবে না, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, যেমন হচ্ছে কি কাস্টমার সার্ভিস সফটওয়্যার, ঠিক আছে। এই যে সফটওয়্যারগুলো আছে, এটা তুমি ধরো অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনেছো, এবার ধরো তোমার কোনো প্রোডাক্টে প্রবলেম এসছে, সেই ক্ষেত্রে তুমি ওটাকে কী করবে, রিটার্ন করবে বা হচ্ছে রিপ্লেস করবে। সেই ক্ষেত্রের জন্য কি করবে, তুমি কাস্টমার কেয়ারে ফোন করবে। এবার কাস্টমার ফোন করলে তুমি যে ওপারে যে আজ বসে আছে ধরো, সে কি করবে, সে হচ্ছে তোমার যে প্রোডাক্ট আছে সেটাই কি প্রবলেম এসছে বা সেটা এখন কি করণীয়, সে তোমাকে কি করবে না, এই সফটওয়্যারটার মাধ্যমে সে দেখে বলে দেবে যে তোমাকে এখন কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে। তাহলে এই যে স্পেসিফিক পারপাস কাজের জন্য, যে এটাকে এইখানে কিন্তু এই নির্দিষ্ট কাজটাই হয়, এছাড়া অন্য কোনো কাজ হয় না। আমাদেরকে তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা জেনারেল পারপাস, যেটাকে আমরা সারাদিন ব্যবহার করতে থাকি বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করি, আর একটা হচ্ছে আমাদের স্পেসিফিক পারপাস, যেটা হচ্ছে আমাদের কোনো স্পেসিফিক কাজের জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি না, আমাদের ইউটিলিটি সফটওয়্যার। আচ্ছা, এবার আমরা বলবো যে দেখবো যে ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে। দেখো একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে অপারেটিং সিস্টেম ছিল বা ওএস ছিল, এই ওএসটা যখন কম্পিউটারে ইনস্টল হয়, এই কম্পিউটার ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে যে সফটওয়্যারগুলো, ঠিক আছে, যে সফটওয়্যারগুলো অটোমেটিক ইনস্টল হলো, ইনস্টল হলো, ঠিক আছে, সেই সফটওয়্যারগুলোকেই একমাত্র আমরা ইউটিলিটি সফটওয়্যার বলে থাকি। বা তুমি এটাও বলতে পারো, যেগুলো আমরা ইউটিলিটিস কাজের জন্য যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করি সেইগুলোকে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলে থাকি। এবার এদের এক্সাম্পল কি হয়, এদের এক্সাম্পল হয় কি না, আমাদের নোটপ্যাড, তারপরে কি আছে না ওয়ার্ডপ্যাড, তারপরে একটা খুব জনপ্রিয় সফটওয়্যার, সেটাকে কি বলা হয়, এমএস পেন্ট, তারপরে ধরো কি না ক্যালকুলেটর, তারপরে মিউজিক প্লেয়ার, ঠিক আছে, ভিডিও প্লেয়ার, ঠিক আছে। এই সমস্ত সফটওয়্যারগুলো কি না আমাদের ইউটিলিটি সফটওয়্যার।
ঠিক আছে, তাহলে আমাদের ইউটিলিটি সফটওয়্যার পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এবার যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আর এই ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।